ক্রস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। সেকেন্ড টাইম যোদ্ধারা, অনেক 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 শুভকামনা তোমাদের জন্য, তোমরা যারা আবার নিজেদেরকে নতুন জার্নিতে সামিল করতেছো। সো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে বলো একটু সব ঠিকঠাক আছে কিনা, এবং প্রত্যেকে তোমরা শেয়ার করে দিবে, মেনশন করে দিবে আজকের পিডিএফটা যদি পেতে চাও। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ অথবা সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পেতে চাও, যারা পজিশন করতে চাও, তোমাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তোমাদের সেকেন্ড টাইমে কিছু কিছু ইউনিভার্সিটি আছে এবং ওইসব ইউনিভার্সিটির কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি তোমাদের ইমোশন। আমি এরকম দেখেছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কিন্তু তার টার্গেট হলো রাজশাহী ইউনিভার্সিটির লতে পড়বে। আমি এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছে, কিন্তু তার মনের ভেতরে ঢাকা ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা, যেহেতু তার মনের ভেতরে যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটা পায়নি, সে রাজশাহী ইউনিভার্সিটিতে লতে ভর্তি হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আমি এরকম দেখেছি। এই যে কয়েকদিন আগে বিউপি সংবর্ধনা অনুষ্ঠানে, তোমরা জানো যে আমরা আমাদের বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে যারা চান্স পেয়েছে এদের সাথে আমরা যখন কথা বলেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সাবজেক্ট পেয়েছে, কিন্তু সে আবার বিউপিতে ল পড়ার জন্য সে ঢাকা ইউনিভার্সিটির সিট ছেড়ে দিছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যেটা বলতে চাই যে তোমাদের এইখানে যারা আছো, আচ্ছা সবাই একটু ভাইয়া শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদের আসলে কোথায় ভুল ছিল এবং কোন কোয়েশ্চেনগুলো তারা ফেস করেছে কিন্তু তারা সফলভাবে আনসার করে আসতে পারে নাই, সেগুলো আমি আজকে দেখাবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যেটা বলছিলাম যে সেকেন্ড টাইমে তোমাকে সেকেন্ড না ফার্স্ট হওয়ার টার্গেট নিতে হবে, তাহলে তুমি ভালো সাবজেক্ট পাবা, তোমার মন মতো সাবজেক্ট পাবা। দেখো, তুমি একটা জিনিস মনে রাখবা যে তোমার ইউনিভার্সিটি লাইফের ক্যারিয়ারটা মোটামুটি 5 বছরের। এই 5 বছরে তুমি কোন সাবজেক্টে পড়বা এটা তোমাকে এখনই ফাইনাল করতে হবে। এমন না তুমি ফার্স্ট ইয়ারে একটা সাবজেক্টে পড়লা, সেকেন্ড ইয়ারে আরেকটা সাবজেক্টে পড়লা, থার্ড ইয়ারে আরেকটা সাবজেক্টে পড়লা, এরকম কিন্তু কোনো সুযোগ নাই। এরকম কোনো সুযোগ আছে? এরকম কোনো সুযোগ নাই। তার মানে তুমি ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাও, তুমি যদি ভালো সাবজেক্টে পড়তে চাও, তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, তোমার এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তে তোমাকে আজকে থেকে অটলভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে কথা বলবো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ এবং ইংরেজি নিয়ে যারা ভয়ে আছো, যাদের ইংরেজিতে বেসিকে প্রবলেম, যাদের ইংরেজিতে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো রেজাল্ট হয় নাই, তাদের জন্য আমি আজকে কথা বলবো। এবং প্রত্যেকে আজকে যে কাজটা করবা, সবাই শেয়ার করে দাও, এবং তোমার এই যে সেকেন্ড টাইমার হওয়ার পেছনে যে বিষয়গুলো তোমাকে অনেক বেশি পীড়া দিয়েছে এগুলো সম্পর্কে তুমি আজকে জানো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে যেই বিষয়টা বলতে চাই যে আজকে আমি এমন একটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন নিয়ে আসছি, তোমরা দেখে হয়তো বুঝবে যে আমি রাজশাহী ইউনিভার্সিটির এই বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বছরের প্রশ্ন নিয়ে আসছি, যাতে করে তুমি বুঝতে পারো। সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, মনোযোগ দাও। দেখো, তোমরা যে কাজটা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারছো সেটা হলো যে তোমাদের বেসিকে অনেক বেশি প্রবলেম। দেখো, রাজশাহী ইউনিভার্সিটির এই বছরের একটা প্রশ্ন আসছে, এই বছরের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আসছে, অনেকে পেরেছে অনেকে পারো নাই, যারা পেরেছে তারা চান্স পেয়ে গেছে, যারা পারে নাই তারা চান্স পায় নাই, কিন্তু তারও প্রিপারেশন অনেক ভালো ছিল, তারও স্বপ্ন ছিল। আর এই সেকেন্ড টাইম জার্নিতে তোমার একটুও গ্যাপ রাখা যাবে না, সেকেন্ড টাইমে অনেকে ফার্স্ট হয়, আবার সেকেন্ড টাইমে অনেকে ফেল করে, দ্যাটস ট্রু। তুমি ফার্স্টও হইতে পারো, তুমি ফেলও করতে পারো, দ্যাট ইজ ইউর চয়েস যে তুমি কোনটা নিবা, যে ফার্স্ট অর ফেল দুইটাই এফ, তোমার কোনটা নিতে হবে সেটা তোমাকে জানতে হবে। দেখো, আমি আজকে কিছু ভুল ধরায় দিব তোমাদের প্রস্তুতিতে, ফার্স্ট টাইমের প্রস্তুতিতে কিছু ভুল ধরায় দিব। ইংরেজিতে তোমার বেসিকে প্রবলেম, মেমোরাইজিং পার্টে প্রবলেম, লিটারেচারের প্রবলেম। রাজশাহী ইউনিভার্সিটিতে লিটারেচার, দেখো আমাদের একটা পিডিএফ দিছিলাম লিটারেচার, ওইখান থেকে সব জায়গায় কমন পড়ছে ভাইয়া। ইংরেজিতে 100% কমন ফালানো খুব টাফ, তারপরে আমরা যেটাকে 80% 90% কমন পাইলে তো পাস, তাই না? আমরা ওইটাকে 80% 90% পাইলে আমরা বলি এনাফ ফর ইউ। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখি আমরা যে জিনিসটা দেখব সেটা হলো শি স্পোক উইথ ড্যাশ কনফিডেন্স অফ। দেখো, এই প্রশ্নটা আশা করি সবাই দেখেছো, তাই না? এই প্রশ্নটা যারা দেখেছো ইউনিভার্সিটিতে,
তোমরা অনেকে আনসার করতে পেরেছো, অনেকে পারো নাই। প্রথম কথা হচ্ছে ভাইয়া দেখো, কনফিডেন্স হচ্ছে নাউন, অফ হচ্ছে কি প্রেপোজিশন। সো এইটা তো তোমরা একবার বেসিক ক্লাসে পড়েছো, দি এবং অফের মাঝখানে নাউন হয়। সো এই অনুযায়ী তোমার দা হইতে পারে, ধরো এটা হইতে পারে। এবার দ্বিতীয় অপশনটা দেখো, এক্সপার্ট, এখানে দেখো ভাওয়াল আছে, কি আছে, ভাওয়াল আছে। একবারে আমরা যখন স্কুলে পড়েছি, আমাদের স্কুলে একবার বেসিক গ্রামার যখন আমরা পড়েছি, তখন আমরা আর্টিকেলের ব্যবহার করেছি, এ অ্যান্ড দি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার আর্টিকেল আমি বস, আর্টিকেল আমি বস, এবং আর্টিকেল আমি ক্লাস 6-এ যা পড়েছি এখন অ্যাডমিশনে মানে অনার্স লাইফে যারা পড়বা তাদেরকেও সেমভাবে পড়াই। সো এখানে খেয়াল করে দেখো কি বলেছে, যে শি স্পোক উইথ দ্য কনফিডেন্স অফ ড্যাশ এক্সপার্ট। এক্সপার্ট হচ্ছে ভাওয়াল, তার মানে কি হবে, অ্যান হবে। তার মানে তুমি দেখো দা আর অ্যান কোথায় কোথায় আছে, এখানে নো আর্টিকেল হবে না। এবার দেখো এ তো হবে না, এরপর দ্বিতীয়টা কি অ্যান হওয়ার কথা, দ্বিতীয়টা অ্যান হওয়ার কথা। তা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টা অ্যান আছে এইটায়, আর প্রথমটা হচ্ছে দা আছে। তার মানে শি স্পোক উইথ দ্য কনফিডেন্স অফ অ্যান এক্সপার্ট। সে, খেয়াল করে দেখো, সে কথা বলেছিল উইথ দ্য কনফিডেন্স অফ অ্যান এক্সপার্ট, একজন বিশেষজ্ঞের মতো আত্মবিশ্বাস নিয়ে। তার মানে এখানে খেয়াল করে দেখো দ্য কনফিডেন্স অফ। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছে ভাইয়া আপনি সেকেন্ড টাইমে ক্লাস নেবেন না? বাবা, সেকেন্ড টাইমে তো আমি ক্লাস নিব, এই যে তোমাদের কথা দিচ্ছি যে বেসিক ক্লাস, ফাউন্ডেশন ক্লাস আমি নিব ইনশাল্লাহ। এবং আমরা এই বছর একজন সেরা টিচার যুক্ত করেছি ইংরেজির। আমি এটা কনফার্ম করতে পারি, তোমরা যারা এই বছর আমাদের চান্স, আমাদের যেই অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছ, এই বছর তোমার চান্স পাওয়া ছাড়বো। কারণ ইংরেজির অনেকগুলো শাখা, ইংরেজিতে তোমার গ্রামার পড়তে হয়, ইংরেজিতে তোমাকে মেমোরাইজিং করতে হয়, ইংরেজিতে তোমাকে লিটারেচার পড়তে হয়, ইংরেজিতে তোমার টেক্সট পড়তে হয়। এই যে এতগুলো সাইট, এইবার সাইটের জন্য আমরা এবার টার্গেট নিয়েছি যে ইংরেজির তোমাদের যে ভয় আছে, এই ভয় টোটালি দূর করার জন্য আমরা ইংরেজি একটা যুদ্ধ ঘোষণা করে দিতে চাই, যে এই বছর তোমরা প্রত্যেকে ইংরেজিতে ভালো করবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো এইখানে যেই জিনিসটা হবে, এইখানে বলা আছে, আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো। আচ্ছা ভাই, আমি তোমাদের প্রশ্নের উত্তর পরে দিব, তোমাদের প্রশ্নের উত্তর পরে দিব, আগে একটু বোঝার চেষ্টা করো। তো এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, তাহলে তুমি প্রথমে দেখো দ্য কনফিডেন্স অফ দিয়েছো এবং অ্যান এক্সপার্ট দিয়েছো, দ্যাট ইজ রাইট। এবার দেখো অনলি ড্যাশ বেসিক, তাহলে অনলি আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের এও বাদ দিলাম, বিও বাদ দিলাম, সিও বাদ দিলাম, ডি নাম্বার আছে, তাহলে দা, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে এ। এখন ধরো তুমি এটা পারোই না, কোনো সমস্যা নাই, কিন্তু জাস্ট তুমি এই দুইটা শূন্যস্থান পেরেছো, তুমি আনসার করতে পেরেছো। আর্টিকেল থেকে তুমি স্কুল জীবনে যা পড়ে আসছো, তোমার অ্যাডমিশন জগতও কি তাই আছে, এর বাইরে কিছু না। এখন আসো, আমি যদি দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখাই, আমি বেশি সময় নিব না প্রত্যেকটা কোয়েশ্চেনে, কারণ এগুলো আমরা একবার বেসিক ধরে পড়াবো তোমাদেরকে, আমরা একবার বেসিক ধরে পড়াবো। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ফাউন্ডেশন, আগে আমরা ফাউন্ডেশন পড়াবো, ফাউন্ডেশন, এবং এমন ফাউন্ডেশন পড়াবো, আমি তোমাদেরকে কথা বলে দিতে চাই যে তোমাদেরকে সেকেন্ড টাইম ব্যাচে আমরা এমনভাবে পড়াবো, ফাউন্ডেশনটা এমনভাবে মজবুত করব, তুমি বিউপিতে পরীক্ষা দাও, তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তুমি চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দাও, তুমি জাস্ট তোমার এই বেসিক বা ফাউন্ডেশন স্ট্রং হওয়ার কারণে তুমি চান্স পাবা। দেখো আমরা আইসিইউ ব্যাচ বা ফার্স্ট টাইমে যারা থাকে, যারা ফার্স্ট টাইম ব্যাচে থাকে, তাদেরকে কিন্তু আমরা ফাউন্ডেশন ক্লাস দিই না, তাদের কিন্তু আমাদের ফাউন্ডেশন পড়াই না, কারণ তাদের সময় কম থাকে, যতটুকু দরকার ততটুকু আমরা পড়াই। কিন্তু সেকেন্ড টাইমে আমরা হচ্ছে ফাউন্ডেশন ক্লাসগুলো করাই। এই ফাউন্ডেশন ক্লাস তোমার লাইফের সেরা ক্লাস, লাইফ চেঞ্জিং ক্লাস। তুমি একবার খুঁটিনাটি বেসিক সব কিছু জানবা এই ক্লাসগুলোর মাধ্যমে। সো এইখানে তোমাদের টেনশন করার দরকার নাই। ধরো তুমি এই বছর আর্টিকেল পারো নাই, কোনো সমস্যা নাই, আগামী বছর আর্টিকেল থেকে যত ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্ন আসবে তুমি 100% অ্যান্সার করবা। এখন আসো 2 নাম্বার কোয়েশ্চেন, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। দেখো এই কোয়েশ্চেনটা বিগত বছরের একটা প্রশ্ন। আমি তোমাদেরকে ফার্স্ট টাইমে বলেছিলাম ভাইয়া যদি চান্স পেতে চাও ভোকাবুলারি পড়তে হবে, ভোকাবুলারি পড়বা, ভুলবা, চান্স পাবা, ভোকাবুলারি পড়বা, ভুলবা, চান্স পাবা, ভোকাবুলারি পড়বা, ভুলবা, চান্স পাবা, পড়বা না, ভুলবা না, চান্স পাবা না। দেখো লিঙ্গুয়া ফ্রাঙ্কা অনেকবার আসছে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটার অর্থ হচ্ছে কমন, সাধারণ ভাষা। তার মানে হচ্ছে এটা একটা ল্যাটিন, দেখো এটা একটা ল্যাটিন ফ্রেজ, এবং এই ল্যাটিন শব্দটার অর্থ হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা। এখন ভাইয়া যারা বিগত বছর প্রশ্ন সলভ করেছো তারা 100% অ্যান্সার করতে পেরেছো। তোমাদের বলছিলাম 30 ডে চ্যালেঞ্জ পড়ো, আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পড়ো, ডিরেক্ট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন থেকে আসছে। তোমরা আমার যারা ইংলিশ ফাউন্ডেশন বইটা পড়ছো, ইংলিশ ফাউন্ডেশন বইতে দেখো যাদের কাছে আগের এডিশন বইটা আছে,
দেখো ইংলিশ ফাউন্ডেশন বইটা তোমাদের এইখানে লিঙ্গুয়া ফ্রাঙ্কা দেওয়া আছে, ডিরেক্ট কমন। সো এইটা তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ভাইয়া তোমার গ্যাপ ছিল, তোমার গ্যাপ থাকার কারণে তুমি ফার্স্ট টাইম ভালো করো নাই। এবার আসো পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা, এটা যেহেতু মেমোরাইজিং বেসড ফ্রেজ, সো এটা আমরা কথা না বলি, পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো, হু ইজ নট আ রোমান্টিক পয়েট? দেখো লিটারেচার, লিটারেচার, লিটারেচার এইটা তোমরা প্রথমবার হয়তো গ্রামারের গ্যারা কলে, গ্রামার পড়তে পড়তে তুমি অনেক ব্যস্ত ছিলে, মেমোরাইজিং পড়তে পড়তে তুমি অনেক ব্যস্ত ছিলে, কিন্তু লিটারেচার তুমি পড়ো নাই। আর লিটারেচার থেকেই তোমার প্রশ্ন চলে আসছে, এখানে আসছে হু ইজ নট আ রোমান্টিক পয়েট। দেখো লিটারেচার কয়েকটা জিনিস পড়তে হয়, লিটারেচার থেকে বেশি কিছু পড়া লাগে না, লিটারেচার থেকে বেশি কিছু পড়া লাগে না, কিন্তু দেখো লিটারেচার থেকে তোমাদের বেশি কিছু পড়া লাগে না, বাট কি কি জিনিসগুলো লাগে? দেখো লিটারেচার থেকে তোমার একবার বেসিক, কোন পিরিয়ডের কবি কারা, কোন কবি কি কি লিখেছেন, এবং কোন কবির উপাধি কি স্বাভাবিকভাবে, এবং কিছু পরিচিত কমন কিছু কবি আছে, অল্প কিছু কবি। এই ভাই লিটারেচারের অভাব নাই, সাহিত্যিকের অভাব নাই। এখন তুমি সবগুলা পড়বা, এক দেশও সাহিত্যিক পড়বা না, তুমি 15 থেকে 20টা পড়বা, এনাফ, এর বাইরে প্রশ্ন আসেই না। তোমার উইলিয়াম শেক্সপিয়ার, পিভি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরকম কিছু সাহিত্যিক আছে, এদের বাইরে কখনো প্রশ্ন করে না বাংলাদেশে অ্যাডমিশন জগতে। সো অ্যাডমিশন জগতে যতটুকু দরকার ততটুকুই তোমাদের পড়তে হবে। দেখো এই কোয়েশ্চেনটা বা এইটা কিন্তু তোমরা যখন আমাদের ইয়েতে পড়েছো, মানে আমাদের, খেয়াল করে দেখো, যারা আমাদের ক্লাস করেছো লিটারেচার, তোমাদের ফাহাদ ভাই ক্লাস নিয়েছিল, তোমরা তোমার ফাহাদ ভাইয়ের ক্লাসটা কে কে করেছো বলো? ফাহাদ ভাইয়ের ক্লাস এবং লিটারেচারের জন্য যে পিডিএফ দিয়েছে, এই পিডিএফ যারা ক্লাস করেছো ওই ক্লাস থেকে তুমি সরাসরি কমন পাওয়ার কথা, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল করে দেখো। তাহলে এইখানে দেখো, আমরা যদি যারা রোমান্টিক পিরিয়ডের কবি, এদেরকে যদি তুমি বলো, খেয়াল করে দেখো, এইখানে যদি তুমি দেখো, এইখানে জন কিটস রোমান্টিক পিরিয়ডের কবি, রোমান্টিক। এরপর দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, এই তিনজনই হচ্ছে কি রোমান্টিক পয়েট। আর এই বেটা রবার্ট ব্রাউনিং, উনি হচ্ছে রোমান্টিক কবি না। দ্যাট মিনস এইখানে খেয়াল করে দেখো, উনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের। এই যে রবার্ট ব্রাউনিং, ইনি হচ্ছে ভিক্টোরিয়ান যুগের। তাহলে রোমান্টিক পিরিয়ডের হচ্ছে এই তিনজন। জন কিটস, ওই যে তোমাদের বললাম, তোমাদের কোয়েশ্চেন আসে কি পিরিয়ড থেকে কোয়েশ্চেন আসে, বেশি কিছু পড়া লাগে না লিটারেচার খালি। ও এই বছর আরেকটা স্পেশালিটি আছে, এই বছর তোমরা যারা সেকেন্ড টাইমাররা থাকবা, আমাদের যারা এই অপটিমিস্টিক ব্যাচ, আমরা অনেক কিছু চেঞ্জ করেছি। দেখো অনেক কিছু চেঞ্জ করেছি কেন? দেখো এইখানে জাস্ট টিচার প্যানেলটা দেখো। আমি তোমাদেরকে বলি, ইংরেজি যদি ভালো না করো কোথাও চান্স হবে না, দ্বিতীয়বারও ভালো চান্স হবে না ভাই। ইংরেজি যদি দ্বিতীয়বারও খারাপ করো, আমার খুব কষ্ট লাগে, তোমরা জানো আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আচ্ছা, এগুলো বললে আল্লাহ গিবত হিসাবে নিতে পারেন, আমি গিবত করব না, আমার খুব কষ্ট পাই। তোমাদের কথাই বলি, আমি তোমাদের ব্যাপারে বলি, গিবত হবে না, তোমাদের সামনেই বলি। অনেক অনেক কথা বলে, বাট আমি তোমাদের সামনে বলি, শুন রাখো। আমি এরকম দেখেছি, ভাইয়া কমন ছিল, অনেক বলছে কমন ছিল। হ্যাঁ দেখো, খেয়াল করে দেখো, আমাদের টিচার নিয়ে অনেকে বলে যে আই এডুকেশন নামে নামে আই এডুকেশন ব্র্যান্ড। অনেকে বলে ও আই এডুকেশনে ভর্তি হবা, না না ওরা অনেক আগে ওনাদের নামে চলে, কি বলে নামে চলে, অনেকেই বলে। তোমরাও শুনবা, যখন বলবা যে সেকেন্ড টাইমে আমি আই এডুকেশন ভর্তি হবো, অনেকে কমেন্ট করবে, নেগেটিভ কমেন্ট করবে, তোমাকে মেসেজ দিয়ে বলবে না তুমি অমুক জায়গায় ভর্তি হও, এরকম তোমাকে ইনফ্লুয়েন্স করবে। তোমার বন্ধুই বলবে আরে আই এডুকেশন নামে চলে। কিন্তু বিশ্বাস করো, প্রতি বছর, এই বছর আমি ফেস করেছি যে ইংরেজির কারণে অনেকে ভালো করতে পারে নাই। এখন বলে ভাই আপনি কি ইংরেজি পড়ান নাই? আমি ইংরেজি পড়িয়েছি, বাট ইংরেজি পড়ানোর পরেও তোমাদের একটা গ্যাপ আছে, এবং আমাদের জায়গা থেকে আমরা মনে করেছি যে না, আমাদের প্যানেলে এইবার আলাদা করে এক্সপার্ট রাখতে হবে। দেখো আমি চাইলে গতবার লিটারেচার পড়াইতে পারতাম না, কিন্তু তোমাদের ফাহাদ ভাইকে দিয়েছি, ফাহাদ ভাই কমন দিয়ে দিচ্ছে লিটারেচারে। সো এই বছর দেখো আমাদের জাস্ট টিচার প্যানেল দেখো, মহসিন স্যার। আবার এরকম বলছে কি জানো, অনেকে কয়েকদিন ধরে দেখি শুনতেছে যে মহসিন স্যার আর ক্লাস নিবে না, তুমি হচ্ছে আই এডুকেশনে ভর্তি হবে না। আরে ভাই, আমরা স্ট্রং করতেছি আমাদের টিচার প্যানেল। দেখো মহসিন স্যার, মিনহাজ স্যারের ক্লাস করেছো আশা করি। এইবার আমরা আরেকটা আগুন এনেছি, মুহাইমিনুল স্যার। দেখো আমাদের আরেকটা আগুন আসছে এবার, মুহাইমিনুল স্যার। উনি আমার সিনিয়র এবং অনেক ভালো একজন টিচার, এবং উনি ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন বাংলাদেশ। সো উনাকে আমরা অ্যাড করেছি। তাহলে দেখো 1 জন 2 জন 3 জন, এইবার আসো ভাই, আর কেউ নাই। এইবার দেখো আমাদের জাহাঙ্গীরনগর স্পেশালিস্ট, আমাদের হাসান স্যারকে আমরা এবার যুক্ত করেছি। জাহাঙ্গীরনগর স্পেশালিস্ট হাসান স্যারকে আমরা যুক্ত করেছি। এইবার আসো ভাই, আরেকজন কে? আরেকজন দেখো তোমাদের লিটারেচার,
তোমাদের গতবার লিটারেচার ক্লাস নিয়েছে তোমাদের ফাহাদ ভাই, আমাদের কমন ভাইয়া, হ্যাঁ জিকের ফাহাদ ভাইয়ের কমন ভাইয়া, উনি লিটারেচার নিয়ে, উনি জাহাঙ্গীরনগরে পড়ে এবং লিটারেচার যেহেতু জাহাঙ্গীরনগর বিওপি রাজশাহী ইউনিভার্সিটি এখন বেশি আসতেছে, সো উনি হচ্ছে একটা জাস্ট অল্প কয়েকটা পেজের একটা স্লাইড করে পড়ান এবং সেখান থেকে দেখো উনি লিটারেচার। দেখো এই 5 জন টিচার প্যানেল যদি ভাই তোমাদেরকে পড়ায়, তোমার না গ্রামারে গ্যাপ থাকবে, তোমার না হচ্ছে লিটারেচারে গ্যাপ থাকবে, তোমার না হচ্ছে মেমোরাইজিং। এখন আসো মেমোরাইজিং নিয়ে এবার কি করবেন, মেমোরাইজিং নিয়ে এবার কি করব তুমি খালি দেখবা। মেমোরাইজিং নিয়ে এমন কিছু প্ল্যান করতেছি তোমরা কয়দিন পরেই দেখবা। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক জায়গায় বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স হয়ে তুমি বিভিন্ন জায়গায় ভর্তি হও, কোনো সমস্যা নেই, বাট জাস্ট এই বছর মেমোরাইজিং নিয়ে এমন কিছু করতে যাচ্ছি যা দেখে তুমি আফসোস করবা পরে। এবং আমি হলফ দিয়ে বলতে চাই, আমার যারা স্টুডেন্ট আছো, এই বছর মেমোরাইজিংয়ের 80% দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। মেমোরাইজিং তোমার কিভাবে মুখস্থ করাইতে হয়, তুমি কেন মেমোরাইজিং পার্টের জন্য চান্স পাও নাই, তুমি এবার পাবাই, সেভাবেই আমরা কাজ করব এইবার। এটা হচ্ছে চমক, এই মেমোরাইজিং পার্ট হচ্ছে চমক, এবং এই মেমোরাইজিং পার্টে আমি সময় দিব। দেখো আমি গত বছর একা সব পড়াইতে গিয়ে আমি অনেক প্রেশার তোমাদের ফিল করতে গিয়ে আমি হচ্ছে গ্যাপ ছিল, যেমন মেমোরাইজিং পার্ট আলাদা কাজ করি নাই। হ্যাঁ আমি জানি, আমি এটা স্বীকার চাই, মেমোরাইজিং পার্ট নিয়ে কাজ করি নাই, কিন্তু এই বছর মেমোরাইজিংয়ের দায়িত্ব মহসিন পাটোয়ারি। লিখে রাখো, মেমোরাইজিং পার্টের জন্য মহসিন পাটোয়ারি এবং সকল টিচার মিলে আমরা এবার মেমোরাইজিংয়ের পার্ট দায়িত্ব নিব তোমাদের সাথে। কথা দিছি, তুমি স্ক্রিন রেকর্ড করে রাখো। আজকে আমি যে কথা দিছি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তো এইখানে তোমাদেরকে বলতে চাই ইনশাল্লাহ যে তোমাদের মেমোরাইজিং পার্ট নিয়েও এবার চমক থাকতেছে, যেটা তোমরা আগে কেউ শুনোওনি, কেউ দেখোওনি। ইনশাল্লাহ কথা দিচ্ছি, মেমোরাইজিং পার্ট নিয়ে এমন কিছু নিয়ে আসতেছি তুমি অবাক হয়ে যাবা। অ্যাডমিশনের শিক্ষার্থীরা কেন ফেল করে, এই মেমোরাইজিং পার্টের কারণে। সো মেমোরাইজিং পার্টে ইনশাল্লাহ অনেক কিছু থাকবে। এবং আমি তোমাদেরকে বলতে চাই যে গত বছর স্টুডেন্টরা যা পায় নাই, এবার তোমরা আরও বেশি পাবা, এবার আরও বেশি পাবা ইনশাআল্লাহ। এই যে দেখো, শুধু একজন মানা করছিল আই এডুকেশনে ভর্তি না হতে, অথচ তিনি আই এডুকেশন পড়েই চান্স পাইছিল, তবুও মানা করছিল। দেখো এই যে দেখো, তামান্না রহমান একটা কমেন্ট করছে, ভাই আমি জানিও না, এই যে মাত্র কমেন্ট করছে তামান্না রহমান, তোমরা দেখো, ও বলছে শুধু একজন মানা করছিল আই এডুকেশনে ভর্তি না হতে, অথচ তিনি আই এডুকেশন পড়ে চান্স পেয়েছিল, তবু মানা করছিল। ওই যে বললাম গিবত হয়ে যাবে, জন্য বললাম না। আমাদের অনেক স্টুডেন্ট চান্স পেয়ে অন্য প্ল্যাটফর্মের কথা বলে, কারণ অন্য প্ল্যাটফর্ম তাকে কিছু সুবিধা দেয়, তাকে কিছু কি সুবিধা দেয়। ধরো তোমাদেরকে কেউ যদি বলে যে এই তুমি আই এডুকেশন পড়তে, আমরা কিন্তু তাকে কোনো সুবিধা দেই না, আমরা জাস্ট আমাদের স্টুডেন্ট বলে আমরা এতটুকুই বলি, আর কিছুই না। সো তোমাদেরকে বলবো ইনশাল্লাহ যে ভাই এবার আমি তোমাদের কথা দিচ্ছি যে ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবা, অনেক ভালো কিছু পাবা। সো এই যে টিচার প্যানেল, আগুন টিচার প্যানেল থাকবে তোমাদের সাথে, তোমরা জাস্ট বিশ্বাস রাখো। এই বছর সেকেন্ড টাইমে সবচেয়ে বেশি চান্স পাবে, গতবার তো চান্স পেয়েছে, আমরাই বাংলাদেশে আমার মনে হয় সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট যারা সেকেন্ড টাইমে চান্স পেয়েছে। সো এই বছর আরও ডাবল হবে ইনশাল্লাহ। তো আসো এই লিটারেচার দায়িত্ব নিলাম যে লিটারেচার তোমাদেরকে আলাদা ক্লাস নিয়ে, আলাদা পরীক্ষা নিয়ে, আলাদা শিট দিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ আমরা এই লিটারেচার প্রস্তুতি নেওয়াবো। খুশি? কথা দিচ্ছি ইনশাল্লাহ কমিটমেন্ট রাখবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমাদের এই কমিটমেন্ট রাখবই। এবার আসো খেয়াল করে দেখো, পরবর্তী কোয়েশনে যাই। দ্য ওয়ার্ড হর্টিকালচার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ভাইয়া বলো তো, ভাইয়া যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের শিট ছিল বা 30 ছিল ছিল, এইখানে এই ওয়ার্ডটা ছিল কিনা হর্টিকালচার? প্র্যাকটিস বলো, শিট বলো, এই ওয়ার্ডটা ছিল কিনা সবাই বলো, ছিল কিনা? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। দেখো ভাই লিটারেচার পারি না, লিটারেচার পারার দরকার নাই, তোমাকে লিটারেচার একবারে সাহিত্য, বাংলা সাহিত্য যেভাবে পড়ায়, ইংরেজি সাহিত্য সেভাবে তোমাদেরকে পড়ায় দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ভাই আমি প্রি অ্যাডমিশন ভর্তি হয়ে আজকে ইনশাল্লাহ। হ্যাঁ নাদিরা চোখ বন্ধ করে রাখো। আমরা টিচার প্যানেল বাড়াচ্ছি, অনেক এটা নিয়ে নেগেটিভ করে, কারণ আমাদের আরও শক্তিশালী হচ্ছি তো, অনেকে এটা ভালো লাগে না। বাট অনেকে এটা বলছে যে মহসিন স্যার ক্লাস নেবে না, তুমি ভর্তি হইও না, প্লিজ বিশ্বাস রাখো, আল্লাহ যতদিন বাঁচে রাখে। দেখো আমি এখনও ক্লাস নেই, গত পরশু আমি ম্যারাথন ক্লাস নিছি, সন্ধ্যা থেকে রাত 10:30 রাত 11টা পর্যন্ত ক্লাস নিই, 11:30। আল্লাহ আমাকে সেই স্ট্যামিনা দিচ্ছে, আমি ক্লাস নিব, আমি তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। ভাই সেকেন্ড টাইম। এবার আসো কমার্সের জন্য আমরা এবার আলাদা সার্ভিস দিব। কমার্স, এবার কমার্সও ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের জন্য আগে থাকবো ইনশাল্লাহ, নো প্রবলেম। যারা কমার্সে রয়েছে চোখ বন্ধ করে ইনশাল্লাহ ভর্তি হও। এবার আসো
হর্টিকালচার, এটা যারা আমার ক্লাস করেছো, যারা আমার ক্লাস পড়েছো, তারা খুব ভালো করে জানো যে হর্টিকালচার হচ্ছে কোনো মানে যেমন ফুল ফল, হ্যাঁ, এগুলোর কাল্টিভেশন, মানে গার্ডেন কাল্টিভেশন। পপুলার কালচার হবে না, টিস্যু কালচার হবে না, কালচারাল এয়ারক্রাফট হবে না, আর্টিফ্যাক্ট হবে না, অবশ্যই কী হবে, গার্ডেন কাল্টিভেশন। সো আমাদের অ্যান্সারটা কী হবে, এ নাম্বার। ওকে, সো এই জিনিসগুলো ভাই আমাদের শিটে ছিল আর তোমরা পাবা। এবার আসো এ পিস অফ কেক, এ পিস অফ কেক, এইটা দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন, এই বছরের কোয়েশ্চেন। তো রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন যখন তুমি দেখছো, তুমি অনেকে এটা ভুল করে আসছো, অনেকে আবার কমন পেয়ে খুব খুশি হয়ে অ্যান্সার করেছো। এই যে এ পিস অফ কেক, আমার 30 ডে চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে এখনো খুলে দেখাইতে পারবো, আমি তোমাদেরকে এখন খুলে দেখাইতে পারবো যে 30 ডে চ্যালেঞ্জ থেকে তোমাদের প্রশ্ন কমন পড়ছে। সো এখানে দেখো, এটা হচ্ছে সহজলভ্য বস্তু, এটা অর্থ হচ্ছে কি, হ্যাঁ, তার মানে সহজলভ্য বস্তু, তার মানে কি হবে, ভেরি ইজি। অ্যান্সার কি হবে, ভেরি ইজি হবে। বুঝাতে পারছি ভাইয়া? ইংলিশ লেভেল একদম জিরো, দেখো একদম জিরো হোক তোমার সমস্যা নেই, ধরো তোমার একদম জিরো, জিরো মানে তোমার ফাউন্ডেশন শক্ত না, তোমাদেরকে আমরা ফাউন্ডেশন ক্লাস নিব, আর আমি কথা দিচ্ছি আমি ফাউন্ডেশন ক্লাস নিব, যাও, আমি ফাউন্ডেশন ক্লাস নিব ইনশাল্লাহ। সো নো টেনশন, ভর্তি হয়ে যাও, কোনো কনফিউশন রাখো না। ইয়েস, সো এখানে দেখো এ পিস অফ কেক অর্থ কি, ভেরি ইজি, সহজলভ্য বস্তু, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে, আ পিস অফ কেক মানে হচ্ছে ভেরি ইজি। এরপর দেখো ভাইয়া, ওকে আচ্ছা, সো যেটা আসছিলাম ভাইয়া, আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, গত কয়েকদিন ধরে অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন যে ভাইয়া মনে হয় মহসিন স্যার ক্লাস নিবে না। আমি তোমাদেরকে বলে দিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে, আমি ক্লাস নিব ইনশাল্লাহ। এই যে দেখো ফাউন্ডেশন ক্লাস, ফাউন্ডেশন কোর্স মানে কি, তুমি ফাউন্ডেশন কোর্স করলে তোমার 90% প্রিপারেশন শেষ। এরপর দেখো তোমাদের জন্য আবার আমরা বিউপি কোর্স আনবো, বিউপি কোর্সে কোনো ভর্তির টাকা দেওয়া লাগবে না, আমাদের বিউপি কোর্সের দাম 2490 টাকা, কিন্তু তোমরা এক কোর্সে ভর্তি হয়ে, মানে এই অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হলে তোমরা বিউপিতে 0 টাকা অ্যাড করতে পারবা। তোমরা জাহাঙ্গীরনগর, আমাদের জাহাঙ্গীরনগরও প্রায় 1900 টাকা, এই জাহাঙ্গীরনগর কোর্সটা তোমরা 0 টাকায় এনরোল করতে পারবা। এবার আসো রাবি, চবি, হাজিদানের, জিএসটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, যত ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটি তোমরা ফ্রি পাবা। আর এইখানে যে ফাউন্ডেশন ক্লাস আছে, এই ফাউন্ডেশন ক্লাস আমি নিব ইনশাল্লাহ, তোমরা কোনো টেনশন করো না, ফাউন্ডেশন ক্লাসগুলো আমি নিব। সো তোমরা দেরি করো না, ভর্তি হয়ে যাও, কারো কথা শুনো না ভাই, আফসোস করবা পরে, পরে আফসোস করবা। ওকে আচ্ছা, সো এইখানে আর এখন ভর্তি হলে যে 40 ডেজ রিভিশন প্ল্যান, এখন ক্লাসগুলো করে ফেলতে পারবা, মে পর্যন্ত তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, এবার আসো নেক্সট, ক্যান ইউ থিঙ্ক, দেখো থিঙ্কের সাথে অফ বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভাইয়া শিটে ছিল কি না বলো তো, থিঙ্ক অফ শিটে ছিল কি না, থিঙ্ক অফ, ভাই এর মাধ্যমে কি সিও প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমাদের কি বললাম ভাইয়া, তুমি জাস্ট ফাউন্ডেশন ক্লাসগুলো করলে 90% প্রিপারেশন শেষ, এরপর আবার আলাদা তোমার সিউর জন্য আলাদা প্রস্তুতি, আলাদা কোর্স, ওইটা আমরা তোমাদের ফ্রিতে দিব, বিউপির জন্য আলাদা কোর্স, ওইটা আমরা ফ্রিতে দিব, মানে পুরো কোর্সটাই ফ্রি দিব। সেকেন্ড টাইম আর একবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোর্স তোমরা ফ্রি পাবা, প্রত্যেকটা কোর্স। অনেকে বলবে, এই যে দেখো জাস্ট একটা কথা বলি, মানে খুব খারাপ লাগে বুঝছো, আজকে অনেকগুলো কথা বলার জন্য আসছি, সরি আজকে আমি কম পড়াবো, কিন্তু আমি কিছু মনের দুঃখের কথা বলবো। এরকম বলা হয় যে এরা তো এত টাকা নিচ্ছে, ও আজকে তো কোর্স ফি বেড়ে গেছে, আজকে কোর্স ফি হচ্ছে 4000, যে ওনারা এত টাকা নিচ্ছে তোমরা আমাদের কোর্সে ভর্তি হও, অল্প টাকায়, অল্প টাকায় আমাদের কোর্সে ভর্তি হও। কিন্তু দুঃখের বিষয়, তোমরা দেখো না আমরা কি কি দিচ্ছি, সবগুলো বিশ্ববিদ্যালয়, অনেকে কি করে এক কোর্সে সব শেষ, একটা কোর্স করে বলবে বাদ তোমাদের কোর্স শেষ, কিন্তু আমরা বিউপির জন্য আলাদা, কারণ বিউপিতে ইংরেজিতে প্রশ্ন হয়, সাধারণ জ্ঞানটাও কি ইংরেজিতে প্রশ্ন হয়, সেইগুলো আলাদা আলাদা করে তোমাদের প্রস্তুতি নেওয়া হবে, এগুলো তোমরা আলাদা করে মানে ইয়ে করতে হবে। তো মনে হবে যে ভাইয়া অনেকটা, কিন্তু ভাইয়া সবগুলো ইউনিভার্সিটি, সবগুলো জায়গায় তোমরা এখানে পেয়ে যাবা। এই যে দেখো ক্লিপস্টোভেল, ভ্যারেন্সটোভেল ক্লাস, ইংলিশ প্যাসেজ, টেক্সট বুক, লিটারেচার ক্লাস, এগুলো তো অনেকে মানে স্বপ্নের বিষয়। তো সার্ভিস যেহেতু দিব তোমাদেরকে, আমরা সর্বোচ্চ দিকে দিয়েই ইনশাল্লাহ চান্স পাওয়াবো। সো আমি যেটা বলতেছিলাম যে ভাইয়া এই যে প্রিপোজিশন, থিঙ্কের সাথে অফ বসে, পড়ছিলা কিনা, থিঙ্কের সাথে কি বসে ভাইয়া, ভোকাবুলারি নিয়ে একটু চিন্তায়, আমি তো বললাম ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট নিয়ে এমন কিছু করতে যাচ্ছি তোমরা অবাক হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়ার্কশপ নিব, ওয়ার্কশপ, ঠিক আছে। সো আসো, তো এখানে কি হবে, থিঙ্ক অফ, থিঙ্ক অফ। আচ্ছা, এটা আশা করি তোমরা পেরেছো। এবার দেখো দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড মার্স, এই কোয়েশ্চেনটা বিগত বছরের প্রশ্ন, এটা এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটার আগে কি ঢাকা ইউনিভার্সিটি বিগত সালের প্রশ্ন। এখন তোমার বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস নাই,
তাহলে তোমার কি করতে হবে? আনকমনই মনে হবে। কিন্তু তুমি এবার জানো, আমরা এবার যেহেতু বেশি টিচার, আমাদের টিচার প্যানেল অনেক বড়, এই বছর কথা দিলাম, এই বছর ক্লাস থেকে এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যখন আমরা সলভ করাবো, ওইখান থেকে হুবহু কমন পাবে এরকম অনেক ইউনিভার্সিটির প্রশ্ন। কারণ কি, এবছর বেশি টিচার বেশি তোমাকে প্র্যাকটিস করাবে, তাই না? বেশি টিচার মানে কি বেশি প্র্যাকটিস করতে পারবা, আর বেশি প্র্যাকটিস মানে কি বেশি কমন। দেখো তুমি যখন একটা বই থেকে প্র্যাকটিস করো, দেখবা যে তোমার খুব কঠিন লাগে, নিজে কয়েকটা করলে, ধরো 10টা করলে 11টাতে গিয়ে এবার থেমে গেলা। কিন্তু মজার ব্যাপার কি জানো, এইখানে আমাদের যে জিনিসটা হয়, যখন তুমি পরে অ্যান্সার করতে যাও তখন তুমি পারতেছো না। কেন পারতেছো না? কারণ হলো তোমার ওই যে প্র্যাকটিস নাই। আর এই প্র্যাকটিসগুলো করতে গিয়ে তুমি অনেক বেশি হতাশ হয়ে যাও। আমরা সেই প্র্যাকটিসগুলো করায় দিব, কোনো সমস্যা নাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, পারবা কিনা বলো? ইনশাল্লাহ, আশা করি পারবা। এইবার আসো, এখানে মার্কস এটার অ্যাডজেক্টিভ ফর্ম চেয়েছে। সো তোমাকে কোন জায়গায় অ্যাডজেক্টিভ ফর্ম হবে, কি হবে, এগুলাকে বুঝতে হবে। এগুলা কি বুঝতে হবে, এগুলা বুঝে তোমাকে কি করতে হবে? আনসার করতে হবে। ওকে, আচ্ছা। সো এখানে মার্স, এখানে হবে কি মার্শিয়ান। এখানে আমরা যে জিনিসটা বলবো, ভাই এগুলো কই থাকবে? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ওই যে একবার বেসিক ক্লাসে তোমাদেরকে দেখাই দিব যে ভাইয়া কোনটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের আলাদাভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ ইংরেজির প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ, আর এই পার্টস অফ স্পিচগুলো তোমাকে বেসিক দিয়ে পড়তে হবে। সো এখানে দেখো, আমরা যদি দেখি মার্স, এটা হচ্ছে কি মার্শিয়ান, এই যে TIN, এবং এটা বিগত বছরের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে ভাইয়া, হ্যাঁ তোমাদের মাথায় রাখতে হবে, প্রস্তুতি হইতে হবে জিরো থেকে। তুমি ধরো অনেক ভালো পারো, কিন্তু তোমার আবার জিরো থেকে শুরু করতে হবে। তুমি অনেক ভালো পড়েছো, এখন জিরো থেকে পড়তে হবে। ভাই লিটারেচার অ্যান্ড ভোকাবুলারি প্রবলেম বললাম তো, কোনো সমস্যা থাকবে না। ভোকাবুলারি লিটারেচার নিয়ে আমরা আলাদা চিন্তা করবো। জাস্ট তোমাদের আমি বলি যে আমাদের মহিমুল স্যার তোমাদের লিটারেচারের একটা টপিকের ক্লাস নিবে, ফিগার অফ স্পিচ। ওই ফিগার অফ স্পিচের ক্লাস করে তুমি পাগলা হয়ে যাবা। লিটারেচারের যে ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস, দেখো আমি খুব দ্রুত এই ক্লাসটা দিব তোমাদের। লিটারেচারের লিটারারি টার্মস অথবা ফিগার অফ স্পিচ নামে একটা টপিক আছে। এই টপিকটা, এই যে তোমরা অনেকে কমেন্ট করতেছো ভাইয়া ভোকাবুলারি এবং লিটারেচার প্রবলেম, বিশ্বাস করো লিটারেচার এবং ভোকাবুলারি নিয়ে আমাদের এবার অন্যরকম প্ল্যান। এই লিটারেচারের যেই টপিক লিটারারি টার্মস অথবা ফিগার অফ স্পিচ, এইখানে তোমাদেরকে এমন একটা ক্লাস নিবে মহিমুল স্যার, তোমরা অবাক হয়ে যাবা এত সুন্দর করে। ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস, তো লিটারারি টার্মস বা ফিগার অফ স্পিচ ক্লাসটা করলেই বুঝবে এবার লিটারেচার নিয়ে আমরা কি আনতেছি তোমাদের জন্য। সব জায়গায় তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু আমরা করবো ইনশাল্লাহ। এবার আসো আমরা দেখি পরেরটা। দেখো পরেরটাতে আমরা চলে যাই। এখানে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং দেখে ভাই ভয় পাওয়ার কিছু নাই। যখন আমার সাথে গত বছর তোমরা প্রথম ক্লাস করছো, আমি বলছিলাম ভাইয়া কারেক্ট স্পেলিং থেকে তোমাদের প্রশ্ন আসবেই যে কোনো ইউনিভার্সিটিতে, এবং এই কারেক্ট স্পেলিংয়ে তোমরা কখনো মুখস্থ করবা না, তোমরা সবাই খাতায় লিখবা। বলো আমার এই কথাটা তোমাদের মনে আছে কিনা, বলছিলাম কিনা? ভাইয়া এই কোর্সকে ভর্তি হলে কি বিভাগ পরিবর্তন করে পারবো কিনা? হ্যাঁ, তোমরা এই কোর্সে ভর্তি হলে বিভাগ পরিবর্তনে ইয়ে করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। বন্যা রানী বর্ষা, বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া আপনি একটি স্পেশাল ডিসকাউন্ট দেন। আচ্ছা আজকের ক্লাস যারা শেয়ার করবা, যারা ভর্তি হতে চাও এবং আজকের ক্লাস যারা শেয়ার করবা, তাদের জন্য আজকে একটি স্পেশাল ডিসকাউন্ট আছে। যাও, আমি হতাশ করবো না তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিব, আমি একটা ডিসকাউন্ট দিব। যাও, তো এখানে খেয়াল করে দেখো, পিক আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানে কোনটা ভুল ভাবে দেওয়া আছে, মানে কোন বানানটা ভুল। সো এখানে দেখো কলোনেল, অ্যাচিভমেন্ট, হ্যালুসিনেশন। দেখো হ্যালুসিনেশন বানানটা একটু খেয়াল করো, অ্যান্সার দেখে বলছে। দেখো হ্যালুসিনেশন বানানটা যদি দেখো, অনেকেই পড়েছো তাই না, কিন্তু যখন তুমি লিখবা, লিখে লিখে যখন পড়বা, তখন এগুলা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আর যদি লিখে না পড়ো, তোমার জন্য এগুলা কঠিন হবে। দেখো অনেকেই পড়ছো, কমনও পড়ছে ওয়ার্ডটা, কিন্তু যখন পরীক্ষায় তুমি আনসার করতে যাবা, তখন তুমি কনফিউজড, আল্লাহ রে এটা কি দিলাম। পরীক্ষার ফল থেকে বের হয়ে বললা, ইস রে এটা মনে ভুল করে ফেললাম। সো কেন? তোমার প্র্যাকটিস না, তুমি হচ্ছে এই কারেক্ট স্পেলিংটা ভুলভাবে পড়ছো। লিখে লিখে পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, অনেকেই যে এটা বলছে ভাই এটা পারছি, হ্যাঁ অনেকে এটা পারছো, অনেকে পারো না। হ্যালুসিনেশনের বানানটা হচ্ছে ভাইয়া ডবল এল, হল। এটা এবার মনে রাখবা, হল। দেখো এই সে ডাবল এল, হল, এরপর ইউ, হল ইউ, তারপরে সিনেমা, হ্যাঁ সিনে, এরপর TION, হল হল। অনেকে এই জায়গাটায় ও হ্যালুসিনেশন মনে হচ্ছে না, এখানে ডবল এল, এখানে কি ডবল এল। তাহলে এখানে আমাদের কারেক্ট স্পেলিং যখন পড়বো, আমাদের এখানে
কি করতে হবে? প্র্যাকটিস করে লিখে লিখে পড়তে হবে। দেখো এই ভোকাবুলারির কারণেই তোমার চান্স হয় নাই, সত্যি কথা। ইংরেজির কারণেই। এইখানে তোমরা যারা আছো, ধরো যত স্টুডেন্ট আছো, এইখানে 80% স্টুডেন্ট শুধুমাত্র ইংরেজি খারাপ করার কারণে চান্স পাও নাই। এম আই রাইট? ইয়েস অর নো বলো, ইয়েস অর নো? এইখানে যারা আছো 80% স্টুডেন্ট শুধু কিসের জন্য চান্স পাও নাই জানো? 80% স্টুডেন্ট চান্স পাও নাই শুধু এই মেমোরাইজিং পার্ট আর ইংরেজির জন্য। ভাইয়া কোন কোন টিচার ক্লাস? ভাইয়া একটা কথা বলি, কে ক্লাস নিবে না নিবে এই জায়গা ইম্পর্ট্যান্ট হলো যে তোমাদের ভালো একটা সার্ভিস এবং তোমাদেরকে ডেডিকেশন নিয়ে, যেমন তোমরা অনেকে যে জিনিসটা ভয় পাও যে ভাইয়া যে আমাদের এইখানে কারা কারা ক্লাস নিবে আর কারা কারা ক্লাস নিবে, বিশ্বাস করো যারাই ক্লাস নিবে এরা তোমাদেরকে সর্বোচ্চ দিবে। এখন অনেকে ব্যস্ততার কারণে, ধরো আমি যদি এখন বিদেশ চলে যাই, বা আমি একটা জবে ঢুকি, আমি কি তোমাদেরকে সময় দিতে পারবো? সময় দিতে পারবো না। সো আমরা চেষ্টা করতেছি যে যারা আমাদের ডেডিকেটেডলি পড়াবে তাদেরকে সাথে রাখার জন্য। অনেকের ব্যস্ততা, কারণ আমাদের প্রতি বছর একজন দুজন টিচারকে আমরা হয়তো চেঞ্জ করি, বা একজন টিচারকে আমরা রাখি, কিন্তু উনি হচ্ছে ওইভাবে ক্লাস নিতে পারতেছেন না, বা উনি ব্যস্ততার কারণে দূরে সরে যাবে। এখন কথা হলো ভাই আমি কি জোর করে কাউকে এইখানে তোমাদেরকে বলবো যে ভাইয়া হ্যাঁ আমি হচ্ছে অমুক টিচারকে তোমাদেরকে ক্লাস দিতেই হবে, এরকম তো মানে আমি এনশিওর করতে পারি না। কিন্তু আমি এটা এনশিওর করতে পারি যারাই আসবে বেস্ট একটা ক্লাস নিয়ে দিবি ইনশাল্লাহ। আর অনেকেই যে বিষয়টা ভুল করো, তোমাকে পড়াবে ভাইয়া সাধারণ জ্ঞানে অতিরিক্ত পড়ার কারণে চান্স পাই না। হ্যাঁ তোমরা এরকম করেছো, তোমরা হ্যাঁ অনেককে দেখেছি জিকে অনেকে যেটা করছো সেটা হচ্ছে অনেক বেশি পড়ছো, কিন্তু এই বেশি পড়াটা তোমার সেকেন্ড টাইমে কাজে লাগবে। যারা বলতেছে ভাইয়া জিকেতে বেশি পড়ার কারণে খারাপ করেছি, ইংলিশে 80% স্টুডেন্ট দেখলাম যে কমেন্ট করেছো, বাট জিকেতে যেটা হয়েছে তোমরা আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হয় ভাই, জিকে একটা মহাসমুদ্র, এই মহাসমুদ্র তোমার শেষ করাটা কঠিন, মহাসমুদ্র শেষ করাটা কি কঠিন। সো এইখানে তোমাদেরকে বলতে চাই যে এই মহাসমুদ্র থেকে তোমাকে অবশ্যই যেই জিনিসগুলো তোমার লাগে, যেখান থেকে পড়লে কমন পাবা, সেটা তোমাকে এনশিওর করতে হবে। ভাই আমার ইংরেজিতে প্রবলেম ছিল না, মেমোরাইজিং পার্টে প্রবলেম ছিল, একই কথা। ভাই আমি একবার ইন্টার ফেল গিয়েছিলাম, পরের বার পাস করছি, এবার ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি, আমি পরের বার ইউনিভার্সিটি, হ্যাঁ কিছু কিছু ইউনিভার্সিটি দিতে পারবা। ওকে আচ্ছা এবার আসো ভাইয়া। সো আমরা যেটা বলছিলাম, তোমরা যারা মেমোরাইজিং পার্ট, এই যে এটা কিন্তু মেমোরাইজিং পার্টের অংশ, এই মেমোরাইজিং পার্ট নিয়ে আমরা একটা প্ল্যান করতেছি। এবার আমরা ক্লাসে তোমাদেরকে চেষ্টা করাবো এই জিনিসগুলো শেষ করে দেওয়ার। এরপরে আসো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড দ্য লাইন অ্যাফেয়ার্স। এই যে দেখো লিটারেচার কোয়েশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটিতে লিটারেচার কোয়েশ্চেনগুলো আগে থেকে বলছিলাম যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো থেকে তোমাদের লিটারেচার থেকে প্রশ্ন আসে। এখন লিটারেচার তো অনেক বড় একটা বিষয়, সব পড়তে হবে না, সিলেক্টিভ জিনিস পড়তে হবে। যেমন এখানে বলেছে শীত এলে কি বসন্তে দূরে থাকতে পারে, এই যে এই কথাটা তারা কি বুঝাইছে এবং কে এই কথাটা বলেছেন? এটা কি পিবি শেলি বলেছেন, নাকি জন কিটস বলেছে, নাকি কলেরিজ বলেছে, নাকি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে? এরকম কথা দেখো, এইটা কোন কবি বলেছেন বা কোন কবির অংশ বা উক্তি বা কোন কবি লিখেছেন, এটা একটু তোমাদেরকে এখানে লিখতে বলেছে, ঠিক আছে? সো এখানে এই লাইনটা যে যদি শীত চলে আসে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, শীতের পরে মানে যদি শীত চলে আসে তার মানে কি, ধরো বিকাল হয়েছে তার মানে অবশ্যই রাত হবে, শীত এসেছে তার মানে পরে কি বসন্ত আসবে, বসন্ত বেশি দূরে নয়। তো এই কথাটা বলেছিল পিবি শেলি তার ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। সো এই যে তার বিখ্যাত যে লাইনগুলো, এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং এগুলো আমরা এই বছর তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করে দিব। সো এই লিটারেচারের জায়গায়, মেমোরাইজিং পার্টের জায়গায় যাদের আসলে ভুল ছিল, যারা পারো নাই, ইনশাল্লাহ বেস্ট কিছু তোমাদের এইবার লিটারেচার নিয়ে আমরা প্ল্যান করতেছি। আর জিকে নিয়ে আমরা আরও বেশি প্ল্যান করতেছি। এই বছর আমাদের টার্গেট হবে যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, যতটুকু পড়লে তোমার চান্স হবে ততটুকুই আমরা পড়াবো। এবং এই বছরের একটা তোমাদের জন্য এমন একটা বিষয় আছে যে জিকে তুমি যেটা পড়বা সেটা কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসবে,
সেভাবে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ তৈরি করব। এবং আমি এবার মনে প্রাণে বিশ্বাস করি যে জিকে একটা মহাসমুদ্র, এই পুরো মহাসমুদ্র তোমার আসলে ঘাটার দরকার নাই। তুমি যেই কাজটা করবা সেটা হলো যে তোমার যেই জিনিসটা লাগবে সেই জিনিসটা আমরা একবার মাথায় ঢুকিয়ে দিই। অনেক পড়ছো কিন্তু মনে নাই, লাভ আছে? লাভ নাই। সো সেই জিনিসগুলো আমরা মাথায় রেখে ইনশাল্লাহ কাজ করবো। এবার আসো পরবর্তীতে কি বলেছে ভাইয়া, জিকে হার্ডগুলা পড়তে পড়তে ইজিগুলা ভুল করে আসছিলাম। এই যে দেখো সাবরিন মাত্র কমেন্ট করলো যে ভাইয়া জিকে কঠিন পড়তে পড়তে ইজিগুলা ভুল করে ফেলছে। দেখো জিকে বিষয়টা ভাই সময় কম, অ্যাডমিশনের সময় এরকম না 5 বছর তুমি সময় পাচ্ছ। যেমন বিসিএস পরীক্ষা, দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো তোমার বিসিএস পরীক্ষার জন্য একজন স্টুডেন্ট তার পরীক্ষা পর্যন্ত 2 বছর 3 বছর এমনি সময় পায়, কারণ সে ভাইবা পর্যন্ত জিকে পড়ে। এখন তোমাদের ভাইয়া তোমাদের অ্যাডমিশনের সময় থাকে কম, আর এই কম সময়ে যেটা হচ্ছে, এই কম সময়ে তুমি ইজি যেগুলো ইজি আসে, ধরো তোমার 20টা প্রশ্ন আসলো। আমি একটা উদাহরণ দিই ভাই, আমি একটু আজকে বেশি কথা বলতেছি, আমি জানি আজকে পড়াতে পারতেছি না বেশি, কিন্তু আজকে তোমাদের অনেক দিন পরে যেহেতু ক্লাসে আসছি তোমাদের অনেক প্রশ্ন আমি নিচ্ছি। যেমন এখানে দেখো 20টার মধ্যে ইজি আসবে, একবার ইজি আসবে তোমার 10 থেকে 12টা, একবার ইজি। এখন ধরো তুমি হার্ড আসলো ধরো 8টা থেকে 10টা। এখন এই হার্ড পড়ার জন্য তুমি কি করলা, ইজিগুলোও কি ভুল করে ফেললা, কিন্তু তুমি চাইলে ইজিগুলা 100% অ্যান্সার করতে পারো। ধরো তুমি 20টার মধ্যে এই ইজি যে 12টা আসছে, সাথে হার্ড ধরো 2টা বা 3টা আসছে, এই 12 আর 3 কয়টা, 15টা হয়ে যায়, শেষ। এইভাবে খেলতে হবে। অ্যাডমিশনে তোমাকে ট্রিকি হইতে হবে। তুমি এমন না যে বিসিএস পরীক্ষা দিচ্ছ, জবের পরীক্ষা দিচ্ছ, তোমার সারা বিশ্ব জানতে হবে। এই যে সাবরিন বলেছে ভাইয়া আমি হার্ড পড়তে গিয়ে ইজিগুলো ভুল করে ফেলছি। ওকে, এবার আসো নেক্সট। তো এটা হচ্ছে আমাদের লিটারেচার অংশ। এটা পিবি শেলির লাইন, পিবি শেলি অর টু দ্য ওয়েস্ট ওয়াইন্ডের থেকে লাইনটা নেওয়া হয়েছে। এবার দেখো এই যে উসমান বলছে ভাইয়া ও ঠিক বলছে, কঠিন পড়তে পড়তে সহজগুলো ভুল হয়। গুড। এবার আসো স্যাগাসিটি, এই ওয়ার্ডটা তুমি দেখো আমার 30 ডে চ্যালেঞ্জে ভোকাবুলারি বইতে আছে। স্যাগাসিটি এই ওয়ার্ডটা কোয়েশ্চেন কমন পড়ছে ভাই। মানে আমি তোমাদেরকে যখন সেকেন্ড টাইম বলি, ফার্স্ট টাইমে বলি, আমি একটা কথাই বলি, তুমি অ্যাডমিশনে যদি ভালো করতে চাও তোমার বেসিক কিছু ভোকাবুলারি মুখস্থ করে ফেলতে হবে। যেমন 30 ডেজে যা আছে মুখস্থ করে ফেল। এরপরে তোমাকে কি করতে হবে, তোমাকে শুধু প্র্যাকটিস করতে হবে। এই স্যাগাসিটি ওয়ার্ডটা আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দেওয়ার পরে এক ছেলে কমন করছে ভাইয়া কমন পড়ে নাই। তখন আমি একবারে পেজ নাম্বার সহ কোন জায়গা থেকে কোন জায়গায় কমন পড়ছে আমি একটা পোস্ট দিয়ে বলছিলাম দেখ কমন পড়ছে কিনা। সো ইনশাল্লাহ কথা বিশ্বাস করো, এই কথাগুলো যদি মেনে তুমি চলতে পারো আর কোনো টেনশন লাগবে না ভাই। আমি সায়েন্স থেকে গতবার পরীক্ষা দিচ্ছি, এবার মানবিক থেকে দিব। হ্যাঁ তুমি বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। ওকে, সো এখানে খেয়াল করে দেখো স্যাগাসিটি মানে হচ্ছে জ্ঞান। হ্যাঁ অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলেছো, অনেকে অ্যান্সার করেছো মাশাআল্লাহ। জ্ঞান তাহলে কি হচ্ছে, প্রজ্ঞা। স্যাগাসিটি জ্ঞান বা প্রজ্ঞা, তার মানে কি উইজডম কি হবে, ওয়াইজডম হবে। এরপরে খেয়াল করে দেখো আমি যদি পরবর্তীতে চলে যাই, আইকনোক্লাস্ট, এই ওয়ার্ডটাও ছিল ভাইয়া, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এবং এটা তুমি যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে যাও এখানে তুমি পাবাই আইকনোক্লাস্ট। আচ্ছা আমি আমার পিসি থেকে কমেন্টগুলো পড়তে পারতেছি না, এগুলো আমি তোমাদের এই যে মানে মোবাইল থেকে পড়তে হচ্ছে। কেন লোড হচ্ছে না এগুলো, ধরো আমি একটু দেখি। আচ্ছা আসতেছে না, হ্যাঁ এখান থেকে আমি পড়ি। সো এখানে অনেকগুলো অ্যান্সার করেছো অনেকে। ভাইয়া ইজি দেখো একজন বলছে ভাইয়া জিকে কি সব পড়তে হবে? ভাইয়া জিকে শেষ নাই, তুমি সব পড়বা কেমনে? যেখানে শেষ নাই, যেখানে ইনফিনিটি, ধরো যেখানে শেষ নাই, যে জিনিসের শেষ নাই তুমি কি সব পড়তে পারবা? তুমি শেষ করতে পারবা? যার শেষ নাই তা শেষ করতে পারবা? জীবনও পারবা না। ডিসিউ নিয়ে আজকে 8:30টায় গাইডলাইন ক্লাস প্রথম হ্যাঁ আচ্ছা দেখো আইকনোক্লাস্ট মানে কি? আইকনোক্লাস্ট হচ্ছে যিনি বর্তমান প্রথা রীতিনীতি এগুলো সব ভাঙিয়ে ফেলে, প্রতিবাদী।
যে হচ্ছে কি কোনো ধর্ম মানে না, যে নিয়ম মানে না, কিছুই মানে না, এবারের পরে কি আইকন ক্লাসড। দ্যাট মিনস এখানে যে জিনিসটা বলতে হবে যে জিনিসের ডিসেন্টার, যে কোনো কিছু বিশ্বাস করে না, প্রতিবাদী, সব জায়গায় কি সে প্রতিবাদ করে, বলে নামাজ 5 ওয়াক্ত, কয় তোর নামাজ 3 ওয়াক্ত, এরকম আছে না অনেক, 5 ওয়াক্ত মানবে না, এরকম আছে। এদেরকে বলা হয় কি, যারা ধর্মীয় অথবা হচ্ছে যে, হ্যাঁ অনেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা হচ্ছে প্রচলিত ধর্ম বা ধর্ম প্রতিষ্ঠানকে আক্রমণ করে, কয় কিসের এটা, এরকম আমাদের আশেপাশে অনেকে আছে, ডিসেন্টার, প্রতিবাদী, হ্যাঁ গুড, ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন ধর্মাবলম্বী এরকম, তাহলে ডিসেন্টার হবে। এটাও তোমাদের কমন ভাইয়া। এবার আসো বাসফুল, বাস 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 দেওয়া, আমরা বলি না বাস দেওয়া, বাস দেওয়া মানে লজ্জা দেওয়া, আমরা বলি না এর একটা বাস দিছি, বাসফুল লজ্জিত, হ্যাঁ বাসফুল হচ্ছে কি লজ্জিত বা লাজুক, সহজে লজ্জা পায় এরকম। ধরা হচ্ছে তুমি তোমার বন্ধুর বললা তুমি একটা বাসফুল রে, তুমি খুব বাসফুল মানে লাজুক, তুমি মানে কি লাজুক, তাহলে বাসফুল হচ্ছে কি শাই, শাই শাই হচ্ছে কি লাজুক। এরপর দেখো প্যাসিভ ভয়েস, আই স হিম লিভিং, এটা প্যাসিভ ভয়েস করতে বলছে। খেয়াল করে দেখো এই কোয়েশ্চেনটা ভাই খুব কঠিন আসছিল, তোমরাই বলো রাজশাহী ইউনিভার্সিটি যে প্রশ্নটা আসছে এটা কি খুব কঠিন প্রশ্ন আসছিল, বলো এই প্রশ্নটা কি অনেক বেশি কঠিন আসছিল, এই প্রশ্ন অনেক কঠিন আসে নাই। তাহলে খেয়াল করে দেখো আই স হিম, কই ছিলাম, আচ্ছা দেখো এখানে খেয়াল করে দেখো আই স হিম, তাহলে এখানে দেখো হিম অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাবা, তাহলে এটা তো হবে না বাদ। এবার দেখো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ওয়াজ অথবা ওয়ার হয়, তাহলে ওয়াজ অথবা ওয়ার এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে এখানে দেখো ওয়াজ ওয়ার যদি হয় তাহলে আমরা দেখি কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো আমাদের এখানে দেখতে হবে ভাইয়া যে আই ওয়াজ সেন, এখানে লিভিং আছে, এখানে আমাদের টু বি লিভিং হবে না, টু লিভ হবে না, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাসিভ ফর্ম করে ফেললাম, আর এখানে বাকি অংশ বসাই দিলাম, আর এখানে আই আছে এজন্য বাই মি, খেলা শেষ। খুব ইজি ইজি জিনিস তোমাদের আসছে পরীক্ষায়, কিন্তু তারপরে তোমরা পারো নাই, কারণ কি তোমার প্র্যাকটিসের অভাব ছিল। এই জন্য এই বছর আমরা টার্গেট নিয়েছি যে ইংরেজিতে ডাবল ক্লাস, ইংরেজিতে ডাবল ক্লাস পাওয়া, ডাবল ক্লাস, চিন্তা করতে পারবেন ইংরেজি ক্লাস করতে করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি বলি যে আমি এই বছর অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে ভাইয়া এই যে তোমাদের এই যে এখনো কমেন্ট করতেছে ভাইয়া অনেক পড়ার কারণে জিকেটা খারাপ করে ফেলছি, তা আমরা এবার চাচ্ছি যে এইবার জিকে নিয়ে আমরা আলাদা এমন কিছু করব যেটা হচ্ছে তোমাদের কমন পড়বে। কারণ ভাই কমন না পড়া তুমি ধরো তুমি অনেক জানো, তুমি হচ্ছে সব জানতা শমশের, তুমি সব জানতা শমশের, তুমি সব জানতা শমশের, কিন্তু তুমি কোথাও চান্স পাও নাই, তুমি কোথাও কি চান্স পাও নি, তুমি কি চান্স পাও নাই, তোমার কেউ পাত্তা দিবে না। আমাদের দেশ না, এই পৃথিবীর নিয়মই হচ্ছে তুমি কাষ্ঠমঞ্চে না উঠলে, তুমি রঙ্গমঞ্চে না উঠলে কেউ তোমাকে পাত্তা দিবে না, কেউ তোমার কথা শুনবে না। আজকে তুমি যত ভালো জানো, তুমি অনেক জাহাজ হয়ে গেছো, ইংরেজির জাহাজ হয়ে গেছো, সাধারণ জ্ঞানের জাহাজ হয়ে গেছো, তুমি সব পারো, কিন্তু তোমার কথা কেউ শুনবে না, বিশ্বাসও করবে না। বাট অনেকে আছে অল্প পরে চান্স পায়া এখন তোমার উপরে সে কাষ্ঠমঞ্চে রঙ্গমঞ্চে দাঁড়ায় গেছে, সেই স্টেজ পায়, তুমি স্টেজ পাও না, বিকজ তোমার টার্গেট ভাই চান্স পাওয়া। সো তুমি ওইটা মাথায় রেখে পড়বা, এরপরে যাওয়ার হবে। তুমি একবার চান্স পাও, চান্স পাওয়ার পরে তুমি যা করার করো, কিন্তু তোমাকে চান্স পায় আগে দেখাইতে হবে। চান্স পায় দেখানোর পরে তুমি 1000টা বই পড়ো, 1000 জিনিস জানো, কোনো সমস্যা নেই। এই জন্য সব জানতা সবচেয়ে সহজ হচ্ছে তোমার আগে সফল হইতে হবে। এই কথাগুলো আমি তোমাদেরকে কেন বলতেছি জানো, এগুলো এখন থেকে বুঝতে হবে। তুমি যদি অনেক পরে চান্স না পাও, কেউ তোমাকে মূল্য দিবে না। এবার আসো এই যে দেখো এই টেকনোফাইল, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে এই বছর রাজশাহী ইউনিভার্সিটিতে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসছে করা। দেখো তোমরা অনেকে আমাকে বলছো, তোমাদের অনেকেই আমাকে বলছো যে ভাইয়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি পড়তে হবে, দেখো পড়তে হবে কিনা দেখো। জি ভাইয়া অনেকে অল্প পরেও চান্স পাইছে, হ্যাঁ এটাই সত্য। হ্যাঁ আচ্ছা খেয়াল করে দেখো, দেখো খুবই টেক 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 তো বুঝো, টেকনোলজি। তাহলে তুমি এখানে দেখো টেকনোলজি রিলেটেড আসছে, আর এই টেকনোফাইল মানে হচ্ছে যে টেকনোফাইল মানে টেকনোলজি ভয় পায়, টেকনোলজি ভয় পায়,
তাকে বলে কি টেকনোফাইল। তাহলে এখানে খেয়াল করে দেখো, তুমি দেখো আই এনথুজিয়াস্টিক অ্যাবাউট, ডিসলাইক, অ্যাফ্রেড অফ, আন্ডারস্ট্যান্ডস, তাহলে তুমি এখানে কোনটা দিবে অ্যান্সার বলো, কি দিয়েছো? দেখো, ও সরি, এটা কি টেকনোফাইল, সরি টেকনোফাইল থাকলে হচ্ছে টেকনোফোবিয়া, মনে রাখবা। যদি টেকনোফোবিয়া থাকে তাহলে হচ্ছে ভয়, আর ফাইল মানে হচ্ছে ভালোবাসে, লাইক করে। খেয়াল করে দেখো, সরি আমি এখানে টেকনোফোবিয়া ভাবতেছিলাম। দেখো টেকনোফিল, এখানে দেখো টেকনোফিল, এটা হচ্ছে কি ভাইয়া, টেকনোফিল যে হচ্ছে টেকনোলজি ভালোবাসে, টেকনোলজির প্রতি যার অধীর আগ্রহ আছে। আর ফোবিয়া, আমরা জানি ফোবিয়া মানে কি ভয়, ফোবিয়া মানে কি ভয়। যদি এরকম থাকতো টেকনোফোব, তাহলে হচ্ছে ইজ অ্যাফ্রেড অফ নিউ টেকনোলজি, এটা হয়তো সি। কিন্তু এখন হচ্ছে টেকনোফিল, এটা হচ্ছে কি যে টেকনোলজি ভালোবাসে, সেই জন্য আমাদের অ্যান্সার হবে জ্ঞানথেস্টিক অ্যাবাউট নিউ টেকনোলজি। নতুন টেকনোলজি কি যে ভালোবাসে, অধীর আগ্রহে পছন্দ করে, তাকে বলা হয় কি টেকনোফিল। আর যদি এখানে টেকনোফিল না থাকতো, যদি টেকনোফোব থাকতো বা টেকনোফোবিয়া থাকতো, তখন আমাদের অ্যান্সার হইতো কি সি। বুঝতে পেরেছ? আমি প্রথম টেকনোফোবিয়াটা বলছিলাম, বাট টেকনোফোবিয়া না, টেকনোফাইল। ওকে ওকে, এবার আসো পরের কোয়েশ্চেন। কারেক্ট স্পেলিং, বাহ, কারেক্ট স্পেলিং দুইবার আসছে। এবং এই ওয়ার্ডটা বলো তো শিটে ছিল কিনা? তোমরা যারা ফার্স্ট টাইমে আমাদের ক্লাস করেছো, বলো এই ওয়ার্ডটা শিটে ছিল কিনা? ভাইয়া আমাদেরকে ডিসকাউন্ট দেন। হ্যাঁ ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট দিব, যারা ছিলা ডিসকাউন্ট দিব, সমস্যা নাই। ইয়েস ইয়েস, দেখো এই ওয়ার্ডটা ছিল কমন, ডিরেক্ট কমন, ইনডিসপেন্সিবল। কারেক্ট স্পেলিং হচ্ছে কি ইনডিসপেন্সিবল, ইন তারপর ডিসপেন্সিবল। দেখো ইনডিসপেন্সিবল, তাহলে ইনডিসপেন্সিবল, এটা অনেকে কমন পেয়ে গেছো ডিরেক্ট। কারেক্ট স্পেলিং কয়টা আসছে বলো? রাজশাহী ইউনিভার্সিটি এবার কয়টা আসছে? 2টা আসছে, তার মানে এগুলো থেকে প্রশ্ন আসবেই। এবার আসো, তোমাদেরকে এটা কোন টপিকের কোয়েশ্চেন বলো তো? এই টপিকটার নাম কি? তোমরা আমাদের ফাউন্ডেশন ক্লাস, অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস করছো কারা কারা বলো তো? আমার কথাগুলো মনে পড়ে কিনা? টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ পড়াইছিলাম কিনা? প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যালং। দেয় তুমি যারা আগে আমার ক্লাস করেছো, যারা গত বছর ক্লাস করেছো, তারা একটু মনে করে দেখো তো ভাইয়া পড়াইছিল কিনা যে প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, ইনক্লুডিং, এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে পড়াইছিলাম কিনা? এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা টপিক আছে, এবং সেখান থেকে প্রশ্ন আসছে কিনা বলো? বয়েস থেকে প্রশ্ন আসছে কিনা? আসছে। তোমার কমন আসছে, তুমি সবই বুঝছো, কিন্তু তুমি পরীক্ষার হলে পারো নাই, তার মানে তোমার প্র্যাকটিসের অভাব, তো মনোযোগের অভাব। তাহলে অ্যালং উইথের আগের সাবজেক্ট দেখো কি আছে? দ্য কিং, সিঙ্গুলার। তাহলে কিং যদি সিঙ্গুলার হয়, তার মানে আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ বিন হবে না, কারণ এগুলা তিনটে হচ্ছে প্লুরাল। এই তিনটে হচ্ছে কি প্লুরাল, অ্যান্সার হবে কি ওয়াজ। ভাই তুমি মনে করে দেখো তোমার এই জিনিসগুলো আমি পড়াইছিলাম কিনা, এগুলো পড়াইছিলাম কিনা? ইয়েস। এবার আসো নেক্সট কোয়েশ্চেন, আমি যদি বলি প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই ফেমাস নোবেল ভাই, এটা ভাই কতবার যে আসছে, এটা যে কতবার আসছে, এটা লিটারেচারের কোয়েশ্চেন। তা লিটারেচার থেকে কয়টা প্রশ্ন আসছে বলো? এখন আমি তোমাদেরকে এটা বলতে চাই যে ভাইয়া এই বছর ইংরেজির প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমরা কাজ করব। ইভেন তোমাদের প্যাসেজ আছে কম্প্রিহেনশন নিয়ে। এই যে আমরা এতগুলো টিচার কি করব, তোমাদের জন্য আলাদা কম্প্রিহেনশন ক্লাস দিব। কম্প্রিহেনশন, বিশ্বাস করো এই বছর গত বছরের চেয়ে ডাবল সার্ভিস পাবা। কম্প্রিহেনশন আলাদা ক্লাস দিব, লিটারেচার আলাদা ক্লাস দিব, এবং ভোকাবুলারি নিয়ে কি জানতেছি এটা তোমাদেরকে জাস্ট টুইস্ট রাখতেছি, কথা দিচ্ছি। এটা এটা মনে রাখো যে মহসিন ভাই বলছে যে মেমোরাইজিং পার্ট নিয়ে ভাই কিছু করবেন, এবং আমি করে দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আরে কমেন্ট দেখো, এইটা এই জেন অস্টিনের বিখ্যাত একটা নোভেল হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এটা যে অনেকবার আসছে, বিগত বছর প্রশ্ন সলভ করলে এখানে পেয়ে যাবা। এটা হচ্ছে জন অস্টিনের। দেখো জেন অস্টিনের এটা হচ্ছে কি একটা বিখ্যাত নোভেল। তো এগুলো তোমাদের কি পড়তে হবে। ওকে, ইয়েস। এবার আসো,
দেখো আমাদের একটু পরে আবার ডিসির ক্লাস হবে। আমি আপাতত আজকে কয়েকটা প্রশ্ন দেখালাম যে আসলে তোমাদের প্রশ্নগুলো কমন পড়ে কিনা দেখাইলাম। এখন আসো তোমাদের ডিসকাউন্ট আজকের জন্য, যারা আগামীকালকের মধ্যে ভর্তি হবা তাদের জন্য শুধু আমাদের 4049 টাকা, তো তোমরা 3999-তে জাস্ট বলবা এটা স্ক্রিনশট দিয়ে আজকের জন্য একদিনের জন্য, একদিনের অফার, একদিনের অফার স্ক্রিনশট নিয়ে নাও। অনেকে যারা আজকে বললো ভাইয়া কি ভুল করলাম, একদিনের অফার যে ভাইয়া বলছে এটা স্ক্রিনশট দিবা, মহসিন ভাইয়া, ঠিক আছে? যে মহসিন স্যার এই স্ক্রিনশটটা দিবা যে স্যার বলছে এই অ্যামাউন্টে একদিনের জন্য সুযোগ দিয়েছে, এটা আমাদেরকে সুযোগ করে দেন, ঠিক আছে? সো এটা আমি দিয়ে দিলাম। আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ এই বছর সেকেন্ড টাইমে তোমরা যেভাবে আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেছো তার চেয়ে একটা মানে এক চুল পরিমাণ হইলেও বেশি ইনশাল্লাহ পাওয়া। কারণ এই বছর আমার প্ল্যানিং আলাদা। কারণ আমি জানি যে গত বছর অনেক স্টুডেন্টকে দেখেছি যে এমনভাবে পড়াশোনা করছে, অনেক পড়াশোনা করে চান্স পায় নাই, এবং তাদের সাথে আমি নিজে কথা বলছি কেন চান্স পায় নাই। দুইটা জিনিস আমি খালি পাইছি, একটা হচ্ছে ইংলিশে আর হচ্ছে জিকে। আর দেখো এই যে এখানে এই ইংলিশ আর জিকের মধ্যে কি প্রবলেম পেয়েছি ভাইয়া, জিকে অনেক পড়েছি কিন্তু পরীক্ষায় ভুল করে আসছি। অনেক পড়ার কারণে মনে ছিল না, আনসার করতে পারি নাই, ভুল অ্যান্সার করে আসছি। অনেক পড়েছি কিন্তু কিছু কম পড়ছে। আবার অনেকে এটা বলছে যে ভাইয়া জিকে কোনোভাবেই আমি হচ্ছে ভালো করতে পারি নাই, কারণ আমি জিকেটা অনেক পড়ছি, যেমন বাংলা ইংলিশের চেয়ে আমি জিকেটা বেশি পড়ছি, তারপর আমি পারি নাই। তোমাদের কিটক্যাট ওই ছোটো কিটক্যাট খাওয়ার ডিসকাউন্ট দিছি, ওকে ভাই? ডিসিউর ক্লাস কি একটু পড়বে? হ্যাঁ, ডিসিউর ক্লাস 8:30টায়। আচ্ছা, সো খেয়াল করে দেখো এইখানে এটা পেলাম জিকেতে। এবার ইংলিশে ভাই আমার মেমোরাইজিং পার্টে দুর্বলতা, মেমোরাইজিং পার্ট আমি পারি নাই। এই বছর মেমোরাইজিং পার্ট নিয়ে এমন কিছু করবো তুমি অবাক হয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো আমাদের যেহেতু 8:30টায় ডিসিউ নিয়ে ক্লাস আছে, তো আমি আজকের ক্লাসটা বড় করতেছি না। তবে বিশ্বাস রাখো যে অনেকে কনফিউশনে ছিল যে মহসিন ভাই ক্লাস নিবে কিনা। আমি ক্লাস নিব, ফাউন্ডেশন ক্লাস এমনভাবে তোমাদেরকে স্ট্রং করে দিব, বেসিক এমনভাবে পড়াই দিব, কিন্তু তোমাদের যে প্র্যাকটিস ক্লাসগুলো এরপরে বিউপি জাহাঙ্গীরনগর এগুলাতে তোমাদের চমক আনবো আমি ইনশাল্লাহ। সো তোমরা আশা রাখি ইনশাল্লাহ ব্যাস সেকেন্ড টাইমে কি ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, এটা পাবা ইনশাল্লাহ। সো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে তারপরে পেজে বলবা যে মহসিন ভাই বলছে, ওকে? সো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে খুব দ্রুতই। সবাই ভালো থাকো। আর একটা কথা বলি ইনশাল্লাহ, যে তোমরা প্লিজ ভুল সিদ্ধান্ত নিয়ে আবার আইসো না। অনেককে দেখেছি ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য জায়গায় চলে গেছে, আবার আসছে। সো তোমরা আরও যাচাই করো, আমাদের ক্লাসগুলো করো, আরও ক্লাস করে তুমি সিদ্ধান্ত নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা। ভাই একদিন না 2 দিন দেন। আরেকজন বলছে 5 তারিখ, মানে 3 দিন দেন। আচ্ছা আমি 2 দিন দিলাম, যাও তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছ। সো এখানে খেয়াল করে দেখো, তোমরা যারা হচ্ছে আগামী 2 দিন, এই 2 দিনের মধ্যে যারা ভর্তি হবা, তাদেরকে ইনশাল্লাহ যাও 2 দিন দিলাম, 2 দিনে দিলাম, যাও। বাঙালি এখন বললো যে ভাইয়া 5 তারিখ পর্যন্ত দিয়ে দেন, না তোমাদের 4 তারিখ পর্যন্ত দিলাম, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।